কেমন করে? টোটোর তো কোটা আছে, সমস্ত কাউন্সিলরের নির্দিষ্ট কোটা, সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কোটা আছে। টোটো নিয়ন্ত্রণের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, জেলা প্রশাসনিক লেভেলে এই ধারে বিভিন্ন প্ল্যানিং চলছে। খুব রিসেন্টলি এগুলো শর্ট আউট হবে বলে আমরা আশা রাখি। শহরে নিয়ন্ত্রণহীন টোটো, সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে যেভাবে বিশৃঙ্খলভাবে চলাচল করে টোটো, তাতে খুব সচেতন হয়ে পথ চলতে হয় সাধারণ মানুষকে। রাজ্য সড়কের ওপর দিয়েও অবাধ চলাচল টোটোর, কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এখনো যদি যান আপনারা প্রশ্ন করেন, তাহলেও বলবে যে আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের সঙ্গে, দেখবেন কয়েকদিন পরে এই ব্যবস্থা আমাদের আর ঠিক হয়ে যাবে এবং মালদার মানুষ নির্ভয়ে কোনো জ্যাম ছাড়া মালদাতে হাঁটবে কেমন করে? টোটোর তো কোটা আছে, সমস্ত কাউন্সিলরের নির্দিষ্ট কোটা, সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কোটা আছে, তাদের নিজস্ব কারখানা আছে, কারখানা থেকে মাসে কত টোটো বেরাবে সেটাও প্রশাসনের, জেলা কালেক্টরের, আরটিওর সঙ্গে যোগাযোগ করে বেরায়। তো টোটো দিন দিন বাড়ছে, জায়গা কম, মানুষ হাঁটতে পারছে না, তো স্বাভাবিকভাবে তো টোটোর জায়গা ছেড়ে রাস্তার মাঝখানেই আসবে, সে এনএইচ হোক আর বাইপাস হোক। সেই জন্য সেই পদ্ধতিতে এটা চলছেই, এবং টোটোওয়ালাদের দোষ দিলে হবে না, কারণ টোটো যখন কিনতে যাচ্ছে তখন কিন্তু কেউ বলে না যে ভাই টোটো কিনে কি করবা, টোটো তো তুমি রাস্তায় নামাতে পারবে না, এটা কিন্তু কেউ বলবে না। সবাই বলবে আমরা দেখছি মালদার মানুষকে রাস্তা হাঁটার জন্য কয়েকদিন পরে জেলা প্রশাসনের সঙ্গে মিউনিসিপ্যালিটি বারবার আলোচনা করেছে, এসডিওকে আমরা বলেছি, পুলিশ সুপার আমাদের বলেছেন এইটা আমাদের যৌথভাবে করতে হবে। এইটাই আপনি 15 বছর ধরে শুনে আসছেন, নতুন কিছু পাবেন না। ওই শিবরাত্রির সময় যেমন পুরাতন শিব মন্দিরে আমরা চুনকাম করি, তখন যেমন মন্দির চকচক করে, এদের বলার মধ্যেও এরকম চকচকা ব্যবস্থা, কথা এরকম শুনতে পারবেন। আলটিমেটলি মালদা শহরের মানুষের কোনো উপকারই হবে না, সেটা মালদা শহরের মানুষ 10-15 বছর ধরে বুঝে নিয়েছে। ফাইন করেই কি মিটবে সমস্যা? নিয়ন্ত্রণ করবে কে? কি করে বেড়েই চলেছে টোটোর সংখ্যা? কাদের অনুমতিতে রাস্তায় নামছে নতুন টোটো? উঠছে এমন নানান প্রশ্ন। কখনো রুট ভাগ করে দেওয়া, আবার কখনো ভাগ করে সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা জেলা প্রশাসন ও পৌরসভার থাকলেও বাস্তবায়িত হয়নি কিছুই। অন্যদিকে যানবাহন চলাচলের সুবিধার্থে চলছে রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ, কিন্তু শহরের মধ্যে রাস্তা সম্প্রসারণ হলেও সেই রাস্তাতেই দাঁড়িয়ে থাকছে বিভিন্ন যানবাহন। কার্যত পার্কিংয়ে পরিণত হয়েছে নতুন বর্ধিত রাস্তা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটু সময় প্রয়োজন, জেলা প্রশাসন নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে সমস্যা সমাধান করার চেষ্টা করছে, দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুণ্ডু। আগামীতে আপনারা একটু ওয়েট করুন, এই সড়কটি যেরকম সম্প্রসারিত হচ্ছে ঠিক সেরকম দুপাশে মানুষের চলার জন্য ফুটপাথ থাকবে। যে গাড়িগুলোর কথা আপনারা বলছেন, এই গাড়িগুলোর যে ইলিগাল পার্কিং, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি যখন, আপনারা দেখেছেন বিগত দিনেও বহুবার এই ইলিগাল পার্কিং এবং ইলিগাল এনক্রোচমেন্টের ব্যাপারে আমি বারংবার বিভিন্ন জায়গায় তদবির করেছি। আপনারা একটু সময় দিন, দেখতে পাবেন আমাদের মালদা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক একটা পার্কিংয়ের ব্যবস্থা করে মানুষের চলাচলের যোগ্য রাস্তা হিসাবে মালদাবাসীর কাছে এটা তুলে দেবে। শহরে এত টোটো, যানজট সৃষ্টি হচ্ছে এবং সেই টোটোকেও দেখা যাচ্ছে এইভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে, মানুষের চলার পথ বন্ধ। টোটো নিয়ে আপনারা কিছু? টোটোর অত্যাচারে যেরকম চলাচল করতে পারছে না, আবার টোটো ছাড়া মানুষ চলতে পারে না, দুটোই ঠিক। সেই কারণের জন্য টোটো নিয়ন্ত্রণের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, জেলা প্রশাসনিক লেভেলে এই ধারে বিভিন্ন প্ল্যানিং চলছে। খুব রিসেন্টলি এগুলো শর্ট আউট হবে বলে আমরা আশা রাখি। শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি। বৃহৎ পরিকল্পনা প্রথমে বলবে সরকারে যারা আছে, কমিশনার, কাউন্সিলর, চেয়ারম্যান, এবং দিদির উন্নয়নের সাথে মালদা শহরকে আমরা সুন্দর করে বুঝাচ্ছি, এটাও দেখবেন বলবে, এবং বলবে যে আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন মানুষের চলাচলের যোগ্য করে দেব। এরকমভাবে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে ফুটপাত প্রথমে দখল হয়েছে। ফুটপাতের দখল থেকে যে সমস্ত কাটমানি পাওয়া যায় সেগুলো কমপ্লিট। এখন ফুটপাতের পাশে যে সমস্ত জায়গাতে এখনো দোকানপাট, বালির ব্যবসা, টোটোর স্ট্যান্ড, গাড়ি রাখার জায়গা, ডাম্পার রাখা, জেসিবি রাখার টাকাগুলো পাওয়া যাচ্ছে না, তাদের উন্নয়নের স্বার্থে রাস্তা চওড়া হয়েছে। যদি কোনো তৃণমূল কাউন্সিলর, চেয়ারম্যান দেখিয়ে দিতে পারে যে এই যেটা 420 মোড় থেকে রবীন্দ্র ভবন অব্দি চওড়া হয়েছে টাইলস বসিয়ে সৌন্দর্যায়ন করার পর,
এবং সেখানে কোনো মানুষ হাঁটছে, তাহলে আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসেবে রাজনীতি ছেড়ে দেব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।